প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির স্পেশাল শাহি চিকেন রোস্ট। বিয়েবাড়িতে গেলে এক ধরনের চিকেন রোস্ট দেয়, সেই রোস্টটা একটু আলাদা হয়, ঘরে বানালে ওইরকম হয় না। আজকের রেসিপি দেখে ফলো করলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম বিয়েবাড়ির অথেন্টিক চিকেন রোস্টটা আপনারা পেয়ে যাবেন। এখানে চিকেন নিয়েছি আমি, এই সোনালী মুরগি নিয়েছি, 4 পিস করে কেটে নিয়েছি। এখানে 3টার মতো মুরগি আছে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে এই মুরগিগুলোকে হালকা ভেজে নেব। মুরগিটাকে একটুখানি আমি চিড়ে দিয়েছি যাতে করে ভিতরে মশলাটা ঢুকে। আর মুরগিটা লবণ দিয়ে মেখে মেরিনেট করে রেখেছিলাম, সেই মুরগির পিসগুলো আমি একটু ভেজে নিচ্ছি। লবণ মেখে মুরগিটা ভাজলে পরে কিন্তু রোস্ট রান্না করার পর চিকেনের ভিতরে লবণটা যায়। অনেক সময় যদি প্লেন চিকেনটা ভাজেন, অর্থাৎ লবণ না মেখে ভাজেন, অনেক সময় দেখবেন রোস্টের ভিতরে লবণটা ঢোকে না। এই জন্য লবণ মেখে কিছুক্ষণ মেরিনেট করে তারপর এটাকে আমরা হালকা সোনালি কালার করে 2 পিঠ ভেজে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনিই নোটিফিকেশন পেয়ে যাবেন। চিকেনের পিসগুলো কিন্তু সুন্দর করে আমরা সোনালি কালার করে ভেজে নেব। চিকেন চুলায় দেওয়ার সময় একটু সাবধান থাকবেন, কারণ চিকেন কিন্তু ফাটে। এই জন্য এটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। আর চুলার আঁচটাকে আমরা মাঝারিতে করে চিকেনের পিসগুলোকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, মাঝে মধ্যে এটা আমি করি। এটা একদম বিয়ে বাড়ির স্টাইলে অথেন্টিক চিকেন রোস্ট। যারা রোস্ট রান্না করতে পারেন না বা রোস্ট রান্না করতে পারলেও বিয়ে বাড়িটা ঠিক মতো আপনারা করতে পারেন না, এই রেসিপিটা ফলো করে করবেন। আমি 100% আজকে গ্যারান্টি দিয়ে বলছি, একদম হুবহু বিয়ে বাড়ির শাহি চিকেন রোস্ট আপনারা বাড়িতে রান্না করতে পারবেন। চিকেনগুলো কিন্তু খুব বেশি ভাজবেন না, খুব বেশি ভাজলে চিকেনটা একদম হার্ড হয়ে যাবে, অর্থাৎ একদম শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। আবার খুব নরম করেও ভাজবেন না, হালকাও ভাজা যাবে না, একদম মানে মিডিয়াম ভাজা হবে। একটু হালকা গোল্ডেন কালার আসবে, তখনই বুঝবেন চিকেনের পিসগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। তবে দেশি মুরগি আর সোনালি মুরগিটা একটু অল্প ভেজে নিলেও হয়, কিন্তু যদি ফার্মের মুরগি দিয়ে এই রেসিপিটা করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই মুরগির পিসগুলোকে একটু বেশি করে আপনারা ভেজে নেবেন। আমি আজকে সোনালী মুরগি দিয়ে করছি। আমার কাছে মনে হয় চিকেন রোস্ট হয় দেশি মুরগি, না হয় সোনালী মুরগি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আমি 2টা সাইডই ভালো করে ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য শ্যুট করেছি, যাতে করে আপনারা ডিটেলস দেখে একদম হুবহু বাড়িতেই বিয়েবাড়ির চিকেন রোস্টটা তৈরি করে নিতে পারেন, কোনো ঝামেলা না হয়। আমার বাসায় তো অনুষ্ঠান হলেই আমি এই রেসিপিটা বাসায় তৈরি করি। চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি চিকেনের পিসগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এর চেয়ে বেশি আর আমি ভাজবো না, এর চেয়ে বেশি ভাজার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন একদম গোল্ডেন কালার চলে এসছে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু ফুড কালার অথবা জর্দার রং দিয়েও চিকেনের পিসগুলো ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা চিকেন পিস এভাবে হালকা সোনালি কালার করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমি 3টার মতো মুরগি নিয়েছি, সেই অনুপাতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে 4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা পেঁয়াজটা যেরকম পছন্দ করেন বা গ্রেভি যেরকম রাখবেন সেই অনুপাতে পেঁয়াজটা দেবেন। আমি একটু বেশি পরিমাণে গ্রেভি রাখবো, আর চিকেনের পিস যেহেতু অনেকগুলো, আমার কাছে এই পেঁয়াজের গ্রেভিটা বেশি ভালো লাগে। রোস্টের মধ্যে কিন্তু রোস্টের চাইতে মানে চিকেন পিসের চাইতেও আমার কাছে গ্রেভিটা খুবই ভালো লাগে। এই জন্য পেঁয়াজটা একটু বেশি দেবেন, তাহলে খেতে ভালো হয়। এখানে একটা মশলা করে নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি কাঠবাদাম 10-12টার মতো কাঠবাদাম, এখানে আছে পোস্তদানা বাটা, এখানে আছে টক দই, আর এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। রোস্ট রান্না করতে গেলে মিষ্টি দই দিয়ে করবেন না, তাতে করে রোস্টটা একদম খুব বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আমি টক দই দিয়ে করি, আপনারা টক দই দিয়ে করবেন। আমি খুব ভালো করে
পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি, আসলে সিম্পল বললে ভুল হবে, বিয়েবাড়ির এই রোস্টটা করতে গেলে একটু ঝামেলা আছে। আমার কাছে সিম্পল মনে হয় এই কারণে, কারণ আমি মাঝে মধ্যে এটা আসলে বাসায় ট্রাই করি, আমার কাছে খুব একটা কঠিন লাগে না। কিন্তু যারা নতুন করবেন বা রেসিপি দেখে করবেন তাদের একটু ঝামেলা মনে হতে পারে, অনেক ধরনের মশলা লাগে। কিন্তু বিশ্বাস করুন, যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে খেতে খুবই ভালো হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পরে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটাকে এখন আমি ব্লেন্ডারে দিয়ে একটু পেস্ট করে নেব। এবার ওই একটু তেল দিয়ে নিয়েছি, সাদা তেল, 1/2 কাপের মতো তেল দিয়েছি। তেলের মধ্যে আমি 2-3টা দারচিনি, 5-6টা এলাচ আর 2-3টা তেজপাতা, এটা আমি ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। খুব সুন্দর মতো যখন দেখবেন ভাজা একটা স্মেল চলে আসছে, তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে 2-একটা স্টার অ্যানিস দিতে পারেন। আমি দেই, রোস্ট রান্নার সময় স্টার অ্যানিসটা দিই, স্টার অ্যানিসের ফ্লেভারটা ভালো লাগে। কিন্তু আজকে বাসায় ছিল না, এই কারণে আমি স্টার অ্যানিস দিতে পারিনি। এখন এখানে যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম, যে পেঁয়াজটা ভাজা পেঁয়াজ বাটা, সেটা আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এই তেলের সাথে কষিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি, কাঁচা না। এটা আপনারা অবশ্যই ভেজে তারপর এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা পাটাতেও ভালো করে বেটে নিতে পারেন, জল ছাড়া বাটবেন, একটু জল দেবেন না, জল দেওয়া যাবে না। এখন এখানে আমি আরও কিছুক্ষণ এটাকে কষাবো। যখন দেখবেন ভালো মতো পেঁয়াজের থেকে খুব সুন্দর স্মেল চলে আসছে, মানে পেঁয়াজটা কিন্তু ভাজাই ছিল, তারপর আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তেলের সাথে, মশলার সাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম একটুখানি শুকনো মরিচের গুঁড়ো, এটাতে ঝালটা হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার, আমি জর্দা রং দিয়েছি যাতে করে রোস্টের কালারটা খুব সুন্দর আসে। আমি কিন্তু মুরগি ভাজার সময় কোনো ফুড কালার ইউজ করিনি, আপনারা চাইলে মুরগি ভাজার সময় একটুখানি ফুড কালার দিতে পারেন। এখন জর্দার রং এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে আমি দিয়ে দিলাম পোস্তদানা বাটা। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ মতো পোস্তদানা বাটা, তারপর দিয়ে দিলাম কাঠবাদাম বাটা, এখানে 8-10টার মতো কাঠবাদাম বাটা, আর দিলাম টক দই। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো টক দই দিয়েছি। টক দই দিয়ে সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। পোস্তদানা, টক দই, কাজু বাদাম এগুলো দিয়ে কিন্তু রোস্ট করলে পরে খেতে খুবই ভালো লাগে। স্পেশালি আমি দেখেছি যে পোস্তদানাটা রোস্টে দিলে পরে খুবই ভালো লাগে। ভালো করে কষাতে কষাতে দেখবেন এরকম একটা আঠালো ভাব চলে আসবে, যেহেতু এটার মধ্যে আমি কাঠবাদাম দিয়েছি, পোস্তদানা দিয়েছি, টক দই দিয়েছি, তাই নিচে লেগে যেতে পারে, কন্টিনিউ এটাকে নাড়তে হবে। দেখুন একদম কিন্তু আঠালো হয়ে এসছে। আর রোস্ট রান্নার সময় কিন্তু তাড়াহুড়া করলে চলবে না, তাহলে রোস্টটা ভালো হবে না। এই জন্য এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখবেন যে এটা থেকে তেল বের হয়ে এসছে, মানে গ্রেভিটা একটু আঠালো হয়ে এসছে, তখন বুঝবেন যে এটা ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এখানে আরেকটু টক দই দিয়ে দিলাম, আমার মনে হচ্ছে যেন টক দই একটু কম হয়েছে, এই জন্য এখানে আমি আরেকটু টক দই দিয়ে দিলাম। আসলে টক দইটা একটু বেশি দিলে পরে খেতে ভালো লাগে, তারপরে খুব বেশি দিবেন না, পরিমাণ মতো দিবেন। আসলে আমি করতে করতে আমার একটা অভিজ্ঞতা চলে এসছে যে মনে হলো যে আর একটু লাগবে, এই জন্য আমি আর একটু টক দই দিলাম, কারণ একটু স্টিকি ভাব আসবে আর একটু। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি এখন দিলাম, দিয়ে খুব ভালো করে এই যে নিচের থেকে এভাবে করে আমরা মিক্সড করে দেবো। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি, ঠিক এভাবে আপনারা করে দেবেন। এই রোস্টটা তো আমার বাসায় মানে বড় থেকে ছোট সবাই পছন্দ করে, আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো অনুষ্ঠানে বা বিশেষ প্রোগ্রামে আমি এই রোস্টটাই রান্না করি, কারণ এটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি আর একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি, যাতে করে কালারটা সুন্দর আসে, একদম গোল্ডেনিশ একটা যে কালার হয় বিয়েবাড়ির চিকেন রোস্টগুলোতে, সেই কালারটাকে আমি আনবো। একদম সাদা সাদা হয়ে থাকলে আসলে আমার কাছে রোস্টটা দেখতে ভালো লাগে না। এখানে আমি কিছু
কাঁচা এবং পাকা মরিচ দুটাই দিয়ে দিলাম, মাঝখান থেকে ভেঙে দিয়েছি, একটু ঝালও বের হবে, আবার সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। অবশ্যই একটু কাঁচা মরিচ দিয়ে দিবেন, মরিচের একটা সুন্দর ফ্লেভার আসে। এই রোস্টটা কিন্তু একটু একটু মিষ্টি মিষ্টি হবে, আবার একটু একটু ঝাল ঝালও হবে। একটু জল দিয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায়, এই জন্য আমরা একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমরা একটুখানি মিক্সড করে দেব। এখন আমি এখানে ভালো করে এটাকে মিক্সড করে ভালো করে কষিয়ে দিচ্ছি। দেখুন আপনারা কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা কালার হয়ে গেছে। রোস্টের ঠিক যেরকম কালার সেরকম কালার কিন্তু চলে এসছে। এখন এখানে আমি ঝোল দিয়ে দেব। মুরগিটা কিন্তু আমি ভেজে নিয়েছি, সেটা বুঝে আমি ঝোল দেবো। খুব একটা বেশি ঝোল দিলে মুরগিটা একদম নরম হয়ে যাবে। আমি লবণটা একটু চেক করে নিলাম, লবণ ঝাল সব কিছু ঠিক আছে। আপনারা এই সময় চেক করে নেবেন, যদি মনে হয় যে লবণ আর ঝালের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে একটুখানি লবণ অথবা ঝাল বা মিষ্টি দিয়ে নেবেন। এখন এখানে আমি ঝোল দিয়ে দেবো। মুরগিটাকে আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়া 2 বার দিয়েছি, আপনারা খেয়াল করেছেন, কারণ আমার কাছে মনে হলো মুখে দেওয়ার পর একটু টেস্ট করার পর ঝালটা কম হয়েছে, তাই আমি এখানে ঝাল দিলাম। আপনারা অবশ্যই একটু টেস্ট করে তারপর ঝালটা এখানে অ্যাড করবেন। এই যে এখন আমি ঝোল দিয়ে দিলাম, এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি। অল্প করে ঝোলটা দিয়েছি কারণ মুরগিটা ভেজে নিয়েছি, প্রায় 60 থেকে 70% আমার অলরেডি সিদ্ধ আছে, এটা আরেকটু সিদ্ধ হবে। আমি কিন্তু রোস্টে খুব একটা গ্রেভি রাখি না, শুকনো শুকনো একটা রোস্ট হয় যেটা বিয়ে বাড়িতে হয়। বিয়ে বাড়ির রোস্টগুলো খুব একটা গ্রেভি থাকে না, সেটা বুঝে আমি রোস্টে ঝোল দিয়েছি। আপনারা যদি গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি খুব একটা বেশি ঝোল দেব না, এই যে আমি সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিলাম। মুরগিগুলো জাস্ট ডুবে থাকবে, তাতে করে ভালো মতো সিদ্ধও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। ঝোলটাকে আমি একবারে শুকিয়ে ফেলবো। হয়ে গেল আমার বিয়েবাড়ির চিকেন রোস্ট, শাহি চিকেন রোস্ট। আপনারা এভাবে বাসায় তৈরি করবেন। আমি বলে সার্ভ করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে, আর বাসায় তৈরি করলে বুঝতে পারবেন খেতে কেমন হয়েছে। বাসায় যদি এভাবে রেসিপি দেখে তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।